আজকের যেই খেলাটা দেখেছি আমি প্রচণ্ড হতাশ। ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স যদি আমি হয়ে থাকি, 179 দলের বিরুদ্ধে র্যাঙ্কিং মরিশিয়াস, তাদের বিরুদ্ধে কোনো ক্লিয়ার কাট সুযোগ নেই। ঠিক আছে, গোললেস ড্র হতেই পারে, কিন্তু একটা দলের বিরুদ্ধে 179 নম্বর দলের বিরুদ্ধে আমি খেলছি, 179 র্যাঙ্কিং দলের বিরুদ্ধে খেলছি। ক্লিয়ার কাট সুযোগ তো দেখবো যে ঠিক আছে, ইন্ডিয়া আজকে 5টা ক্লিয়ার কাট সুযোগ পেয়েছে, গোল মারতে পারিনি, ফিনিশ করতে পারিনি, বল বল বারপোস্টের ওপর দিয়ে মেরে দিয়েছে, বল গোলকিপারের হাতে মেরে দিয়েছে, অন্তত সেটা তো বলতে পারবো। 179 র্যাঙ্কিং দল মরিশিয়াসের বিরুদ্ধে ইন্ডিয়া এই পারফরমেন্স করছে, এটা এই খেলা দেখছি আমরা 90 মিনিট কারেন্ট পুড়িয়ে, এই খেলা হচ্ছে। দিন দিন খালি এই কোচ পরিবর্তন হয়ে এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু খেলোয়াড়রা একই খেলা খেলছে, কোনো ক্লিয়ার কাট সুযোগ নেই। 90 মিনিট তো খেলা দেখলাম আমরা, কি খেলা দেখেছি এটা? উল্টে মরিশিয়াস দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ গোল করে দেবে। এটা ফুটবল তো নয়, ইন্ডিয়ান ফুটবল। এটা আমাদের মানতে হবে যে সত্যি ইন্ডিয়ান টিম অনেক কাঁচা ফুটবলে। আর এই মুহূর্তে ভারতীয় ফুটবল থেকে এবার কিছু কিছু বিদেশি প্লেয়ারদেরকে এনওসি দিয়ে ফুটবল খেলানো উচিত ভারতে, যদি আমাদের ভারতের কিছুতে একটা ইমপ্রুভমেন্ট হবে। ভাই, এত খারাপ আজকে মরিশিয়াসের বিরুদ্ধে পারফরমেন্স করবে এটা আশা করিনি। ইন্ডিয়ার টিম 179 দলের বিরুদ্ধে র্যাঙ্কিংয়ের বিরুদ্ধে এই পারফরমেন্স করবে এটা আশা করিনি। ক্লিয়ার কাট সুযোগ নেই, আর কোনো উপায় নেই। এইবার সত্যি কথা, কিছু কিছু বিদেশি প্লেয়ার যারা ভারতের ভূতপূর্ব প্লেয়ার ছিল, মানে যাদের বংশধর ভারতে ছিল, সেরকম কিছু কিছু ভারতীয় প্লেয়ারকে পাসপোর্ট দিক, ভারতের নাগরিকত্ব দিক, দিয়ে ফুটবল খেলাক। 3-4টে প্লেয়ার তো করাক, অ্যাটলিস্ট একটা 2-3টে ভালো মাঝমাঠের প্লেয়ার করুক। সাল আব্দুল সামাদ যেইটুকুনি খেলেছে সেইটুকুনি সাল আব্দুল সামাদ ভালো খেলেছে। কোনো উইঙ্গারের মধ্যে কোনো ক্ষমতা দেখতে পাইনি। লাল্লেংজোলা ছাংটের খেলাও আজকে অতটা চোখে লাগেনি। সাহাল নেমে যেই কটা অ্যাটাক করেছে, বাদবাকি কিচ্ছু নেই টিমের মধ্যে, বলতে বাধ্য হচ্ছি। আজকের অনেক আশা নিয়ে ফুটবল খেলা দেখতে নেমেছিলাম, শুরু করেছিলাম, ভেবেছিলাম যে ইন্ডিয়া কিছু করবে, কিন্তু সমস্তটার ওপর ইন্ডিয়া জল হামেশাই ঢেলেছে আর ঢেলে যাচ্ছে। লাস্ট 2 বছরে যদি ইন্ডিয়ান ফুটবল খেলা দেখি, হয়তো ইন্ডিয়া খেলেছে 12টা ম্যাচ, তার মধ্যে গোল হয়তো হয়েছে 5-6টা। ইন্ডিয়া গোলও করতে পারছে না, এত দুরবস্থা হয়ে গেছে টিমের। কি জঘন্য ফুটবল দেখছি আমরা। কোনো না ভালো মাঝমাঠ আছে, কোনো ডিফেন্সিভ মিডফিল্ড আছে, কোনো উইঙ্গার ভালো বল বাড়াতে পারছে না, স্ট্রাইকাররা পজিশানে আছে। পুরো টিমে পুরো ম্যাচে 89 মিনিটে একটাই ভালো ক্রস গেছে, সুভাশিস বোস, তাও লাল্লেংজোলা ছাংটে ডিফেন্ডারের পিছনে, মানবীর সিং ডিফেন্ডারের পিছনে। বল কি তোমাদের পায়ে আসবে সব সময়? কমেন্টেটররাও বলছে বল পায়ে আসবে না, তুমি যদি দাঁড়িয়ে থাকো তাহলে দলের অবস্থা এরকমই হবে। কি জঘন্য ফুটবল ইন্ডিয়ান টিমের, মানে স্ট্রাইকারের কোনো স্ট্রাইকিং মনোভাব নেই প্লেয়ারের। এত হতাশ হচ্ছি যে মানছি ইন্ডিয়া কোনো অ্যাটাকিং নেই, অ্যাটাকার নেই, স্ট্রাইকার নেই, ইন্ডিয়া গোল পাচ্ছে না। কিন্তু ইন্ডিয়া মাঝমাঠে অনেক প্লেয়াররা খেলে, কিন্তু একটা অ্যাটাকিং সেরকম মানে দেখতেই পেলাম না যে ইন্ডিয়া আজকে অ্যাটাক করে খেলছে। খুবই খারাপ লাগছে যে সত্যি ফুটবলটা দেখে। আমি ভাবছিলাম যে ভিডিওটা বানাবো না, এতটা হতাশ লাগছিল যে খেলাটা দেখে। দেখি এর পরের ম্যাচ ইন্ডিয়া কি করে, অ্যাটলিস্ট গোলের চান্স ক্রিয়েট করুক। গোল এখন অনেক দূরের কথা, আগে গোলের চান্স ক্রিয়েট করুক ইন্ডিয়া। এই পারফরমেন্স দেখলে আমি সত্যি কথা বলছি, আজকের খেলাটা দেখার থেকে ভালো হয় মনে হয় কিছু না দেখলেই ভালো হতো, ঘুমিয়ে রেস্ট নিলে ভালো হতো, তাহলে রেস্ট হয়ে যেত অন্তত। সত্যি হিউজলি হাইলি ডিসঅ্যাপয়েন্টেড। ডিফেন্সও ঠিকঠাক নেই, ডিফেন্সিভ মিডফিল্ড কোন ল্যাবস আছে, ডিফেন্স থেকে যে মাঝমাঠে অ্যাটাক তৈরি হবে সেই কম্বিনেশন নেই। তো অ্যাটাকিং মিডফিল্ডার থেকে স্ট্রাইকারের কম্বিনেশন কখন তৈরি হবে, লিঙ্ক আপ কখন তৈরি হবে, সেটা ভগবান জানে। তো যাই হোক, ইন্ডিয়ান ফুটবল টিমে অনেক কিছু ঠিকঠাক করতে হবে। ভালো ডিফেন্সিভ মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ডার লাগবে, নয়তো ইন্ডিয়ান ফুটবল টিমে কিন্তু কিচ্ছু হবে না। আর সত্যিই খুবই হতাশ লাগছে আজকের খেলাটা দেখে যে ইন্ডিয়া 179 র্যাঙ্কিং দলের বিরুদ্ধে এই পারফরমেন্স করছে। তো
খেলাটা নিয়ে আপনাদের বক্তব্য কি আমাকে কমেন্টে জানাবেন। হয়তো আমি অনেক কিছু উল্টোপাল্টা বলে দিতে পারি, তার জন্য ক্ষমা চাইছি, কারণ আমি সত্যিকারে খুবই হতাশ ইন্ডিয়ান ফুটবল টিমের এই পারফরমেন্স দেখে। তো আপনার কি খেলা দেখে কি মনে হলো সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো আমার কিছু কথা খারাপ লাগলে ক্ষমা করে দেবেন, কারণ আমি সত্যি কথা বলছি, আমি ভিডিও মন দিয়ে বানাই, নিজের হৃদয় দিয়ে বানাই। প্রত্যেক কটা ভিডিও আমি নিজের হৃদয় দিয়ে বানাই, যা বলি নিজের হৃদয় দিয়ে বলি। তো আমার খারাপ লেগেছে বলেই, ইন্ডিয়ান টিমকে প্রচণ্ড ভালোবাসি বলেই এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি। আপনাদের বক্তব্য আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দান নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।